জুলাই বিপ্লবে ভেঙে ফেলা হয় নোয়াখালীর অধিকাংশ সিসি ক্যামেরা, যেগুলো রয়েছে তার বেশিরভাগই অচল। ফলে এলাকায় বেড়েছে চোর ডাকাতের দৌরাত্ম্য। ঈদ ঘিরে আতঙ্কে আছেন ব্যবসায়ীরা, যদিও দ্রুত সিসি ক্যামেরা পুনঃস্থাপনের কথা বলছেন জেলা পুলিশ সুপার। নোয়াখালী পৌর শহর ছিনতাই, চুরি, ডাকাতি রোধে 2022 সালে এলাকায় স্থাপন করা হয় 102টি সিসি ক্যামেরা। এতে কমে আসে অপরাধের হার। কিন্তু গেল জুলাই বিপ্লবে এলাকার বেশিরভাগ সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়, আবার যেসব রয়েছে তার বেশিরভাগই অচল। এই সুযোগে আবারও বেড়েছে চুরি, ছিনতাই। সামনের ঈদ ঘিরে আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী। 5 আগস্টের পরে আমাদের কিছু ক্যামেরা তো আমাদের মূল রোডের পাশে ছিল, ওগুলি কিছু ভেঙে ফেলছে। পরবর্তীতে আমরা এগুলি কিছু সংস্কার করছি, আরও কিছু এখনো বাকি আছে। এই ক্যামেরা দিকে তাকালে অনেকে ভয়ে এই ফ্রিজিং করার হয় না। আর যে চুরি চিন্তাকারী হইতো, এই চুরি চিন্তাকারী থেকে অনেকটা আমাদের ডেভেলপ হয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলবো, এই নোয়াখালীকে নিরাপদ করার জন্য সমস্ত জায়গাকে যেন সিসির আওতাভুক্ত করা হয়। সুদারাম মডেল থানায় স্থাপিত সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষে নিয়মিত একজন কনস্টেবল তদারকি করতেন, কিন্তু এখন সেখানে এর কোনো কার্যক্রম দেখা যায় না। তবে দ্রুত সিসি ক্যামেরা পুনঃস্থাপন করে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার। সকল স্তরের ব্যবসায়ীদের নিয়ে আমার এখানে মিটিং করেছি, তারা সবাই এসেছিলেন, সবাই আমাকে কথা দিয়ে গেছেন তারা নিজ উদ্যোগে যার যার ব্যবসায়িক এরিয়া, শপিং মল, বিপণী বিতানে তারা সিসি ক্যামেরা যাদের নাই তারা নতুন করে সংযোগ দিবেন। এবং এর একটা অ্যাক্সেস আমরা চেয়েছি সুতরাং মডেল থানা, যেখান থেকে আমরা নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখানে মনিটরিং করে এই জেলার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় এ বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সংশ্লিষ্টদের তথ্য মতে গত 5 আগস্টের পর থেকে এই এলাকায় 50টিরও বেশি চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। Hisense.